আসল শয়তানের পরিচয়। মানুষের অন্তরের গভীরে যে অন্ধকারের রেখা টানে, কে সে শয়তান, কোথায় তার বাস, আর কিভাবে সে আমাদের পথভ্রষ্ট করে। আসুন কোরআনের আলোতে বিস্তারিত জানি কিভাবে মানুষের অন্তরে রাজত্ব করে সেই 4 প্রকার শয়তান। প্রিয় মহাকালের সঙ্গীগণ, আজ আপনাদের সামনে নিয়ে এলাম আসল শয়তানের পরিচয়। এটি কোনো কল্পকাহিনী নয়, বরং জ্ঞান ও আধ্যাত্মিকতার আলোয় প্রকাশিত এক গোপন সত্য। মানুষের মনের আকাশে আগুনের গোলা নিক্ষেপকারী 4 শয়তান জিন ও মানুষের অন্তরে বাস করে তারা, আর সেখান থেকেই আমাদের অন্তরকে আক্রমণ করে। আজ আমরা জানব এই রহস্যময় শক্তির আসল পরিচয়, যারা পৃথিবীতে বাহিরে ঘুরে বেড়ায় না, তবু আমাদের অন্তরে সক্রিয়ভাবে উপস্থিত। শয়তানের 4 রূপ। ইবলিস শয়তান, মারদুত, খান্নাস। ইবলিস অহংকারের প্রতীক, যিনি আদম আলাইহিস সালামকে সেজদা অস্বীকার করে প্রথম শয়তান হলেন। শয়তান মানুষের মনকে বিভ্রান্তির অন্ধকারে ডেকে দেয়। মরদুত ধ্বংসের পথে ঠেলে দেয়, হতাশা ছড়ায়। খান্নাস অন্তরে ফিসফিস করে নিষ্পাপ হৃদয়কে গোপনে টেনে নিয়ে যায় অন্ধকারে। তারা শুধু অন্তরেই বাস করে, আর অন্তরের যুদ্ধ কখনো থামে না। জীবনের সত্য, তুমি একা নও। তোমার অন্তরে আল্লাহর আলো ও শয়তানের প্রলোভনের মধ্যে যুদ্ধ চলছে প্রতিনিয়ত। একটি ছোট গল্প। একদিন এক বৃদ্ধ সাধক বাহিরে বসেছিলেন শান্ত মনে। সামনে বিস্তৃত বনের পথ। তার ছেলে এসে জিজ্ঞেস করল, বাবা, এই বন এত রহস্যময় কেন? এখানে কি সত্যি শয়তানের বসবাস করে? সাধক মৃদু হাসলেন, বললেন, এই বন তোমার অন্তরের প্রতীক। এখানে বাস করে 4 শয়তান। ইবলিসের অহংকার, শয়তানের বিভ্রান্তি, মরদুদের ধ্বংস, আর খান্নাসের ফিসফিসানি। ছেলে অবাক হয়ে বলল, আমরা কি তাদের দেখতে পারি? সাধক বললেন, তারা তোমার অন্তরে লুকিয়ে থাকে, কখনো অহংকারের আগুনে, কখনো ভয় বা হতাশার মেঘে। কিন্তু তুমি যদি আল্লাহর আলো আঁকড়ে ধরো, তাদের আগুন নিভে যাবে। ছেলে আবার জিজ্ঞেস করল, কিভাবে এই যুদ্ধে আমরা জিততে পারি? সাধক উত্তর দিলেন, মনে রেখো, তোমার পাশে শুধু শয়তান নয়, আছে আল্লাহর রুহু। যখন তুমি অন্তর শুদ্ধ করো, অহংকার ও বিভ্রান্তি দূর হয়, শয়তানের ফিসফিসানি থেমে যায়। সাধক আরো বললেন, এই যুদ্ধ আসলে পরীক্ষা। লোভ, অহংকার, মোহ সব ভেঙে দাও, আল্লাহর আলোয় অন্তর ভরিয়ে দাও, তখনই আসল মুক্তি পাবে। ছেলে গভীর চিন্তায় বুঝতে পারল, শয়তান বাহিরে নয়, বরং নিজের ভেতরেই লুকানো। সাধক শেষ কথায় বললেন, জয়ের পথ একটাই, নিজের অন্তরকে বুঝে নেওয়া ও আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক করে তোলা। এই সংযোগেই আছে জীবনের শান্তি। ছেলেটি তখন নতুন আশা দিয়ে বনের পথ পাড়ি দিল, অন্তরে শুদ্ধি ও আল্লাহর নৈকট্য খুঁজে পেল। মানব জীবনের অন্তরের এই যুদ্ধ কখনো সহজ নয়। শয়তানের 4 রূপ, ইবলিসের অহংকার, শয়তানের বিভ্রান্তি, মরদুদের ধ্বংসাত্মক প্রভাব ও খান্নাসের ফিসফিসানি আমাদের মনের আকাশে অবিরাম আক্রমণ চালায়। কিন্তু মানুষের বড় শক্তি হলো তার সচেতনতা। যখন আমরা বুঝি শয়তান আমাদের ভেতরেই বাস করে, তখনই শুরু হয় আসল যুদ্ধ, নিজের সাথে নিজের যুদ্ধ। আধ্যাত্মিকতার প্রথম ধাপ, নিজের অন্তরকে চেনা। যেমন মহাবিশ্বের ক্ষুদ্রতম কণায় রহস্য লুকানো, তেমনি আমাদের অন্তরে শয়তানের অস্তিত্ব ও আল্লাহর নৈকট্য লুকিয়ে আছে। শয়তানের আগুন সবসময় নিক্ষিপ্ত হয়, কিন্তু আল্লাহর রহমত সেই আগুন নেভায়। যখন আমরা ধৈর্য, নিয়ন্ত্রণ ও সৎ চিন্তায় অবিচল থাকি, তখন আল্লাহ অন্ধকার দূর করে দেন। জীবনে প্রতিনিয়ত চলছে একদিকে শয়তানের বিভ্রান্তি, অন্যদিকে আল্লাহর আলো। যে ব্যক্তি সচেতন থেকে নিজের অন্তরকে শক্তিশালী করে, সে সবচেয়ে কঠিন পরীক্ষায়ও জয়ী হয়। তাই প্রতিদিন অন্তরের হিসাব নাও, ভুল চিনে নাও, আর আল্লাহর কাছে সাহায্য চাও। শয়তানের ফিসফিসানি শোনার মুহূর্তেই মনে রেখো, তুমি একা নও। আল্লাহ তোমার অন্তরে আছেন, তোমার রক্ষক ও বন্ধু। অন্তরের অন্ধকার ভাঙো, লোভ ও অহংকার থেকে মুক্ত হও, আর আল্লাহর নৈকট্যে থাকো। তাহলেই শয়তানকে হারানো সম্ভব। এর জন্য প্রয়োজন ধৈর্য, ঈমান ও সচেতনতা। সত্যি আল্লাহর অনুগ্রহ ছাড়া কিছুই সম্ভব নয়।
তার সান্নিধ্যই জীবনের শান্তি, শক্তি ও নিরাপত্তা। তাই প্রতিদিন বলতে হবে, হে আমার রব, আমাকে শক্তি দাও, শয়তানের ফাঁদ থেকে রক্ষা করো আর সত্য পথে চালাও। এই একটাই আসল যুদ্ধ। যে এখানে জিতবে সেই, যে নিজের অন্তরকে আলোকিত করতে পারবে। ইসলামিক নির্দেশনা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টি করেছি একটি শ্রেষ্ঠ রূপে। সূরা আত-তিন আয়াত 4। সহজ কবির সরল কথা। আসলে শয়তান আমাদের অন্তরে বাস করে, যে মনের গহীনে জ্বলতে থাকে এক অদৃশ্য আগুনের ধোঁয়া। কিন্তু তুমি যদি নিজের অন্তরকে আলোকিত করো, সেখানে খেলা করে না শয়তানের ছায়া। তুমি হবে নিজের জীবনের হিরো, শক্তি হবে অন্তরের জাগরণে, শান্তি পাবে আত্মার আঙিনায়। তুমি কি জানো তোমার অন্তরে বসবাস করছে কে? সে কি তোমার জীবনকে দিশাহীন করছে, নাকি তোমাকে আলোর পথ দেখাচ্ছে? এই প্রশ্নের উত্তর দাও, কমেন্টে শেয়ার করো তোমার অন্তরের যুদ্ধের গল্প। প্রিয় সঙ্গী, আপনার গঠনমূলক কমেন্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আনতে সহজ করে। সম্মানিত দর্শক, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু সত্যিকারের ভালোবাসা আর সৎ আমলগুলো ঠিকই রয়ে যাবে। আজকের গল্প যদি আপনার অন্তরে কোনো প্রার্থনার দরজা খুলে দিয়ে থাকে, তবে মনে রাখবেন, জান্নাতের পথে হাঁটতে চাইলে নিজেদের প্রতিটি কর্ম ও সিদ্ধান্তের প্রতি রাখতে হবে সজাগ দৃষ্টি। অতীত জীবনে ঘটে যাওয়া ছোট বড় ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে ঈমানের দৃঢ় প্রত্যয় নিয়ে। এক ফোঁটা চোখের পানি, অনুতপ্ত পবিত্র প্রার্থনা, সবই আল্লাহর কাছে অমূল্য আমানত। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের প্রশান্তির পথে অটল রাখুন। আমিন। এরকম আরও নতুন নতুন শিক্ষামূলক গল্প পেতে মহাকালের সঙ্গী চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশাপাশি লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে গল্পগুলো ছড়িয়ে দিন দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনায়। আজকের মতো এই গল্প থেকে বিদায় নিচ্ছি। সংকলক আমি সহজ কবি। দেখা হবে আগামী জীবনমুখী নতুন গল্পে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।